আজ দিনটা হলো অ্যানিভার্সারির সকাল। তো প্রত্যেক দিনের মতো আজকেও বরমশাই গুজিকে খাইয়েই অফিস বেরোবে। সকালের খাবারটা গুজি ওর পাপার কাছ থেকেই খেতে পছন্দ করে। গুজিকে খাওয়ানোর পর আমিও বললাম ওকে আগের দিনের যে পিৎজা আনা হয়েছিল রাত্রেবেলা, পিৎজা কেটেই আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের অ্যানিভার্সারিটা। তো কিছুটা পিৎজা ছিল, তা সেটাই গরম করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল অফিস। তারপরে আমি ঘরের কাজ করতে লেগে পড়লাম। আমি চেষ্টা করি ও বেরিয়ে যাওয়ার পরেই টুকটুক করে একা হাতে নিজের ঘরের কাজগুলো সব সামলে নিতে। তারপরে ঘরের বাসি কাজটা সেরে নিয়ে আমিও একটু কফি বানিয়ে সাথে 2 পিস পিৎজা আর একটু টিভি চালিয়ে নিলাম। সকালে আমার ব্রেকফাস্ট করতে করতে কার্টুন না দেখলে ভালো লাগে না। তারপরে খেয়ে ভাবলাম যে গুজির জন্য দুপুরের খাবারটা বসিয়ে দিই, সব সবজি দিয়ে, চাল দিয়ে, চিকেন দিয়ে, ওই খিচুড়ি মতো। কাজ করতে করতে মনটা খুবই খারাপ লাগছিল, কারণ আজকে এরকম একটা স্পেশাল দিনে আমি পুরোটাই বাড়িতে একা। আগের বছর অনেকেই ছিল, দিদি, আমার মা, তারপরে আমার শাশুড়ি, আমার দাদাও এসেছিল, কিন্তু এই বছরে কেউই নেই। এমনকি বড় গেছে অফিসে। তবে এবার যেমন অ্যানিভার্সারির জন্য সেরকম কোনো কিছু করাই হয়নি। তাও আমি ভেবেছিলাম মা হয়তো আসবে, কিন্তু মাও যখন এলো না, ইনফ্যাক্ট আমাকে একটা ফোনও করেনি। আমার সত্যি বলতে প্রচণ্ড রাগ হচ্ছিলো আর কষ্ট হচ্ছিলো। ওই রাগ কষ্ট নিয়ে আমি ঘরের সমস্ত কাজ করে স্নান করে এখন পুজোটাও দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে ভাবলাম যে এখন গুজিকে খাইয়ে দিই, ওই 1টা-1.5টার মতো বাজে। তো গুজিকে খাইয়ে দিতে দিতে বরমশাইও কিন্তু অফিস থেকে চলে এলো। আজকেও একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে। আর দুপুরে যেহেতু সেরকম কিছু কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, তাই আগের দিন মোটামুটি সব রান্না করা ছিল। তো দুপুরে শুধু ভাত করে বরমশাই আসতে দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম।